অবশেষে আদালত প্রাঙ্গণে চিল্লায় চিল্লায় বলতেছিল ডলারের নাম। সেই ডলারটা আসলে কে? কোটিপতি ডলার, যার কাছ থেকে 2 লাখ টাকা সোহেল নিয়েছিল। 2 লাখ টাকার চুক্তিতে রামিসাকে দুনিয়া থেকে বিদায় করার কথা ছিল, সেটাই হয়েছে। রামিসাকে আস্তে করে 2 লাখ টাকার বিনিময়ে দুনিয়া থেকে বিদায়ও করে দিছে সোহেল। তবে সোহেলের সাথে নাকি ডলারও সাথে ছিল। মানে কি একটা অবস্থা গাইস, দেখেন গোলমাল পাকায় জগা খিচুড়ি হয়ে যাওয়ার মতো অবস্থা। তবে সোহেল এতদিন পরে এসে মুখ খুলতেছে কেন? সোহেলকে যখন ধরা হয়েছে সাথে সাথেই তো তার মুখ খোলার কথা ছিল যে এই কাজ আমি একা করিনি, আমার সাথে ডলার ছিল। দেখেন কয়দিন হয়ে গেছে, এখন এসে সে বলতেছে যে আমাকে দিয়ে সমস্ত কিছু ডলার করাইতেছে, মানে ডলার করাইছে। এখন সবাই কইতেছে যে না, ঘটনার মোড় আসলে অন্যদিকে ঘুরানোর জন্য ডলারকে এখানে ব্যবহার করা হইতেছে, ডলারের নাম বলানো হইতেছে। তবে জানি না যে ডলার সত্যি আছে নাকি ডলারের মানে ডলারকে এখানে কোনো একটা চরিত্র হিসেবে ব্যবহার করা হইতেছে। তবে আমাদের কথা হলো যেই থাকুক, যেই এই কাজ করে থাকুক, প্রত্যেকের বিচার এই দেশের জনগণ দেখতে চায়। আর রামিসার বাবা আসলে কান্না করতে করতে অনেক বেশি অসুস্থ হয়ে গেছে। আর রামিসার বাবা কিন্তু অসুস্থ শরীর নিয়ে আদালতে গেছে সাক্ষী দিতে। রামিসার মাকেও দেখা গেছে। রামিসার মা তো রীতিমতো সোহেলকে আঙ্গুল দিয়ে দেখায় বারবার বলতেছিল যে এই সেই লোক যে কিনা আমার মেয়েকে দুনিয়া থেকে বিদায় করে দিছে। আমি বারবার দরজার পিছন থেকে চিল্লাইতেছিলাম যে দরজাটা খোলো খোলো খোলো। এমনকি ওর বউকে আমি বারবার বলতেছিলাম বইন দরজাটা খোল, কিন্তু ওর বউ দরজাটা খোলে নাই। ওরা এতটা পাষাণ, ওদের মন আমার চিৎকারে আমার কান্নায় গলে নাই। ওরা যদি দরজাটা খুলে দিত হয়তো আমার রামেসা বেঁচেই থাকতো। কথা কিন্তু ঠিকই আছে। যাই হোক, এই সোহেল যত কথা বলুক, ডলারের নাম বলুক, সলারের নাম বলুক, যারাই এই ঘটনার সাথে জড়িত আছে প্রত্যেকের বিচার আমরা দেখতে চাই। এখন আইসা সোহেল বলতেছে আমার বউ নির্দোষ, আমার বউ কোনো কিছু করে নাই, আমাকে হচ্ছে কিছু খাওয়ায় আর ডলার করাইছে। ভাই যতই ছলছাতরি করো কোনো কিছুতেই কাজ হবে না। তুমি সরজমিনে ওইখানে ছিলা, তুমি যেই কাজ করছো তোমার পাপের শাস্তি তো তোমাকে পাইতেই হবে। ডলারও যদি এইটার সাথে জড়িত থাকে, ডলারের পাপের শাস্তিও ডলার পাবে, কাউকেই ছাড় দেওয়া হবে না। তাছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমান 30 দিনের আশ্বাস দিছে, 30 দিনের মধ্যে 30 কার্য দিবসের মধ্যে এই বিচার কার্য কমপ্লিট করা হবে। এখন দেখা যাক 30 দিনের মধ্যে বিচার কার্য কতটুকু কমপ্লিট হয়। তাছাড়া গতকালকে জামায়াতের প্রধান আমি ডক্টর শফিকুর রহমান বলছে যে রামেসার বিচার নিয়ে আমরা কোনো তালবাহানা দেখতে চাই না, আমরা কোনো তামাশা দেখতে চাই না। এই এই বাংলাদেশে রামেসার মতো যত ঘটনা ঘটবে সবার বাবা হয়ে তাদের পাশে আমি থাকবো, আমি লড়াই করব। ওনার কথাগুলো সত্যি অনেক বেশি ভাল লাগছে। কিন্তু এই যে ডলার উঠে আসছে হঠাৎ করে, এই ডলার নাকি কোটিপতি ধনী ব্যবসায়ী, কিন্তু তারপরেও এত কিছুর আড়ালে সে কেন রিক্সার গ্যারেজে কাজ করতো, অটো রিক্সা চালাইতো? অবশ্যই তার তো কোনো রহস্য আছেই। ডলারকে নিয়ে প্রশ্ন করার পরে এলাকাবাসী বলতেছে ডলার নামের একজন এই এলাকায় থাকে, তবে ডলারের খারাপ কোনো কিছু কখনো আমাদের নজরে আসে নাই। আর ডলার যে সোহেলের সাথে মিলা এই সমস্ত কাজ করবে এইটাও কেন জানি আমাদের বিশ্বাস হইতেছে না।